100% পেনশন সুবিধা সহ প্রজ্ঞাপন জারির নির্দেশ দিলেন তারেক রহমান। 2টি সুখবর ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাস। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেষ পর্যন্ত আজ তারেক রহমান স্বয়ং নিজেই অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে মুখ খুললেন। তিনি গণমাধ্যমে এই বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেন। তার সিদ্ধান্ত মোতাবেক সরকারি চাকরিজীবীদের সকল ধরনের দাবি পূরণ করা বর্তমান সময়ে অত্যন্ত কঠিন কাজ হলেও অবসরকালীন সুযোগ সুবিধা অবশ্যই 100% পর্যন্ত কার্যকর করবেন। একই সঙ্গে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, যদি অর্থ মন্ত্রণালয় থেকে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া না হয় তাহলে সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু অপরপক্ষে আমির খসরু স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছেন যে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের প্রত্যেকটি দাবি আমরা মেনে নিয়েছি। তবে সবথেকে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অবসরকালীন সুযোগ সুবিধা। একজন সরকারি চাকরিজীবীর চাকরিকালীন পরবর্তী সময় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সকল পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি ইতিমধ্যেই শেষ করা হয়েছে। কমিশনের একাধিক সূত্র বলছেন, বাংলাদেশের সরকারি কর্মচারীরা তাদের দাবিগুলোকে যথাযথভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি আকারে পৌঁছেছেন, যার ফলে দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের নতুন যে সিদ্ধান্ত ফুটে উঠেছে তা অত্যন্ত যুক্তিসম্মত। এছাড়াও নিম্ন গ্রেডের কর্মচারীদের অর্থনৈতিক সক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়গুলো নিয়েও জোরালো পদক্ষেপের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অর্থমন্ত্রী বলেন, আমাদের কার্যক্রম প্রায় শেষ ভাগে পৌঁছেছে। এখন শুধুমাত্র সচিবদের সঙ্গে একটি বৈঠক করার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কোন কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হবে সেই বিষয়গুলো নিয়েও চূড়ান্ত মাপকাঠি তৈরি করেছেন তারেক রহমান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সদস্য আজ জরুরি একটি বৈঠকের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। কমিশনের একাধিক সদস্য আজ গণমাধ্যমে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্তের কথা উপস্থাপন করেছেন। জাকির আহমেদ খান বলেন, আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে কাজ চালিয়ে যাচ্ছি। যেহেতু গ্রেড ভিত্তিক সর্বনিম্ন বেসিক 16,000 টাকা নির্ধারণ করা হচ্ছে, তাই কর্মচারীদের দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্তভাবে বাস্তবায়ন হবে। ইতিমধ্যেই সরকারি কর্মচারী ফোরামের একাধিক সদস্যরা সর্বনিম্ন 16,000 টাকা আংশিক বেতন স্কেল বাস্তবায়নকে সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যেহেতু সকল কিছুর সমাধান হচ্ছে তাই অবশ্যই সরকারি কর্মচারীদের মতামত নেওয়া প্রয়োজন। তাদের মতামতকে যৌক্তিক বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অর্থনীতিবিদরা। অর্থনীতিবিদদের ধারণা মতে বাংলাদেশের সরকারি কর্মচারীদের আর্থিক দিক ফিরিয়ে আনতে হলে অবশ্যই প্রত্যেকটি দাবি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে যারা কর্মচারী আছেন তারা সর্বশেষ 2015 সালের বেতন স্কেলের পর থেকে বৈষম্যের শিকার। তাই নতুন বেতন স্কেলে যদি তারা আবারও বৈষম্যের শিকার হয় তাহলে সরকারি চাকরিজীবীদের মাঝে তৈরি হবে অর্থনৈতিক সংকট। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যেই তারেক রহমান আজ 2টি সুখবরের কথা জানিয়েছেন। প্রথম সুখবর, সর্বশেষ 2015 সালের বেতন স্কেলের পর থেকে আর নতুন কোনো বেতন স্কেল বাস্তবায়ন না হওয়ায় অবসরকালীন সুযোগ সুবিধা পূর্বেরটাই বহাল ছিল। এখন যেহেতু নতুন বেতন স্কেল কার্যকর করা হচ্ছে তাই অবশ্যই বেতন স্কেল পরিবর্তনের সঙ্গে সঙ্গে শতভাগ হারে অবসরকালীন সুযোগ সুবিধা সংযোজন করা হবে। এতে করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এবং চাকরিকালীন পরবর্তী জীবনে কর্মকর্তা ও কর্মচারী উভয় আর্থিক সচ্ছলতা ফিরে পাবেন, যার ফলে এই সিদ্ধান্তকে ইতিবাচক বলে আখ্যায়িত করেছেন সচিবরা। অর্থনীতিবিদরা এই বিষয়টিকে ভালো চোখে দেখছেন। এছাড়াও তাদের সিদ্ধান্তক্রমে এই বিষয়টিকে আরও দ্রুত খসড়ায় চূড়ান্তভাবে উল্লেখ করার দিক নির্দেশনাগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়। এছাড়াও দ্বিতীয় নম্বর যে সুখবর দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে বাসা ভাড়া কর্মকর্তা ও কর্মচারী উভয় চাকরিজীবীদের জন্য থাকছে 70%। প্রাথমিক দিকে জায়গা ভেদে শতাংশ নির্ধারণ করার সিদ্ধান্ত থাকলেও শেষ পর্যন্ত সকলের জন্য থাকছে 70%। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। এছাড়াও কমিশনের একাধিক সদস্য আজকের বৈঠকে চূড়ান্ত দিক নির্দেশনাগুলি নিয়েও আলোচনা করেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।